খুলনায় জুলাই অভ্যুত্থানে বিতর্কিত ভূমিকা ও আওয়ামী লীগ আমলে বিভিন্ন দলের নেতাকর্মীদের নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত 18 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মধ্যে একজনকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে, বাকিরা বিভিন্ন জায়গায় বদলি হয়ে স্বপদে কর্মরত। অভিযুক্তদের পদে রেখে মামলা নিরপেক্ষ তদন্ত সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই। আওয়ামী লীগ সরকারের আমলে দাপট দেখানোর জন্য খুলনায় আলোচিত ছিলেন এসআই সুকান্ত দাস। জুলাই অভ্যুত্থানে ছাত্র নির্যাতনের অভিযোগ সহ মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনার বাড়ি ভাঙচুরের মামলা আছে তার বিরুদ্ধে। 24 জুন চুয়াডাঙ্গা থেকে খুলনায় একটি মামলায় সাক্ষ্য দিতে এলে তাকে মারধর করে পুলিশে দেয় জনতা। রাতেই তাকে ছেড়ে দেওয়ার ঘটনা জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠে ছাত্র জনতা। যদিও পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এমন ঘটনায় পুলিশের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন অনেকে। প্রমাণ সহ অভিযুক্ত মামলা দায়ের আছে, তারা কেন শপথে আছে? আমরা বারংবার চেষ্টা করেছি এটা নিয়ে প্রশাসনকে জানানোর জন্য। আমরা তাদেরকে সময় দিয়েছিলাম, তারা আমাদের কথা কর্ণপাত করেন নাই। অভ্যুত্থানের 10 মাস পর আইনের আওতায় পুলিশ পরিদর্শক হাসান আল মামুন, বিএনপি নেতা ফখরুল আলমকে নির্যাতনের মামলায় এখন কারাগারে তিনি। অভ্যুত্থানের পর বিতর্কিত ও হামলা নির্যাতনে অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। তবে তাদের পদে বহাল রেখে নিরপেক্ষ তদন্ত সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। স্বপদে বহাল থেকে মামলা তো অবশ্যই প্রভাবিত হবে, এবং এই মামলায় তারা কেউ সাক্ষী দিতে চাইবে না, কথা বলবে না। তদন্ত কাজটা যাতে সঠিকভাবে হয় সেই অবস্থানটাই কর্তৃপক্ষের গ্রহণ করা উচিত। তাহলে পরে আমার মনে হয় যে যারা অভিযোগ করেছেন এবং অভিযুক্ত দুই পক্ষেরই আসলে পারপাসটা সার্ভ হয়। তবে পুলিশ বলছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে নিরপেক্ষ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা বলতে পারতেছি না যে কতটুকু দেয়। আর সারা বাংলাদেশে কিন্তু এরকম অসংখ্য মামলা আছে। কমপ্লিট তদন্ত না হওয়া পর্যন্ত আমরা কাউকে অ্যারেস্ট করতেছি না। খুলনায় অভ্যুত্থান পরবর্তী 3 মামলায় আসামি 18 পুলিশের মধ্যে 3 জন করে এসি এবং ওসি, 6 জন এসআই, 1 জন করে ডিসি ও এডিসি পদমর্যাদার। এছাড়া একজন অতিরিক্ত পুলিশ কমিশনারকে পাঠানো হয়েছে বাধ্যতামূলক অবসরে। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, সুকান্ত দাস তাকে আটক করে আবার ছেড়ে দেওয়া হয় এবং পরে আবারও তাকে গ্রেপ্তার দেখানো হয়। তো এরকম যারা আছে, যাদের বিরুদ্ধে আসলে মামলা আছে, তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে? 5 আগস্টের পরে খুলনায় কিন্তু 18 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ হয়েছে এবং এর মধ্যে 2 জন কারাগারে রয়েছেন এবং আর একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বাকি যে 15 জন রয়েছে সে 15 জন বিভিন্ন স্থানে কর্মরত রয়েছেন। অর্থাৎ খুলনায় যারা ছিলেন তাদেরকে খুলনা থেকে বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে এবং তারা সেই স্থানে কর্মরত রয়েছে। তবে এই বিষয়টি নিয়ে তাদের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের বিষয়টি নিয়ে আমরা পুলিশ কমিশনারের সাথে কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো তদন্ত হচ্ছে এবং নিরপেক্ষ তদন্তের পর তারা যদি দোষী হয় তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হবে। অপরদিকে এই বিষয়টি নিয়েই কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিক নেতৃবৃন্দ এবং রাজনীতিকরা। তারা বলছেন যে যে সমস্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা বিভিন্ন স্থানে দায়িত্ব আছে, আর দায়িত্ব যারা রয়েছেন তাদের বিরুদ্ধে আসলে নিরপেক্ষ তদন্ত কতটুকু হবে সে বিষয়টি নিয়েই তাদের সংশয় রয়েছে এবং তাদের যেটা দাবি যে যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে যাতে দায়িত্বে রাখা না হয় সে দাবিটিও তারা করছেন। তার কারণ তারা বলছেন যে দায়িত্বে যে পুলিশ কর্মকর্তারা যে পুলিশ সদস্য দায়িত্বে রয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু আসলে যে অভিযোগ তদন্ত করা হবে সেক্ষেত্রে হয়তোবা নিরপেক্ষতা থাকবে না বা নিরপেক্ষতা না থাকার সংখ্যাটা তারা প্রকাশ করছেন। আর এছাড়া আমরা একটু আগেও বলেছি যে 5 আগস্টের পরে যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে বা জুলাই আন্দোলনের সময় যে পুলিশ যে 18 পুলিশ সদস্য কর্মকাণ্ড নিয়ে কিন্তু খুলনার সাধারণ মানুষ, ছাত্র জনতার
মধ্যে কিন্তু এক ধরনের বিরূপ ধারণাই রয়েছে এবং এই যে 18 পুলিশ সদস্যদের বিরুদ্ধে যে 18 পুলিশ সদস্যকে দ্রুত আইনের আওতায় আনার দাবি কিন্তু খুলনার নাগরিক সমাজ, ছাত্র জনতা এবং রাজনীতিকদের। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনা থেকে জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান।